আসসালামু আলাইকুম রোয়ান, ওয়েলকাম টু আদার হাইস ভিডিও। তো আমরা গতকাল ক্লাসে বুঝছিলাম যে বর্গ বলতো সেই অঙ্কগুলো নিয়ে। তো আমি একটা নতুন শিট পড়ছি, এটাই বর্গ বলতো এবং আমরা কি গণসং বলতো, এই দুইটা জিনিস নিয়েই আমরা কিন্তু কয়েকটি যেই সূত্রগুলো দরকার, সবগুলো সূত্র কিন্তু আমি এই শিটে আছে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা যে যে সূত্র বর্গতে আছে এবং গণতে আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা কিন্তু বর্গের এই অঙ্কগুলো সলভ করছি। এরপরে আমরা সরলে যাব 2 নম্বরে। ওকে, তো আজকে আমাদের প্রথম সূত্রটাই হচ্ছে যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে স্বাভাবিক, এই সূত্রটা সব সময় তোমার কাজে লাগবে। এই সূত্রটা এমন একটি সূত্র সব সময় কাজে লাগবে। যেমন একটা অঙ্ক আমরা আগে কিন্তু বুঝেছি, এই অঙ্কটা নিয়ে এই সূত্রটা নিয়ে কিন্তু আমরা আগে বুঝেছি। এটা কিন্তু আমাদের ছিল সূত্র এক, সূত্র কি এক ছিল। ওকে, এই সূত্র নিয়ে আমি আর কিছু বলতেছি না, আমরা কিন্তু আগেই বুঝে গেছি। এরপর আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আগে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারে কিন্তু দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারে আরেকটি সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা এমন এক সময় দরকার হবে যে সময় আমরা যেমন ধরো লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড এরকম অঙ্ক, যেমন এই অঙ্কতে কিন্তু 4ab/2 1/2 প্লাস 4ab এরকম যদি কোনো অঙ্কে থাকে তাহলে আমরা, অথবা আমরা এ প্লাস বি যদি থাকে 2a প্লাস 2n এইটা যদি থাকে তাহলে আমরা এইটা দিয়ে কিন্তু স্কোয়ার দিয়ে আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারবো। এটা বেশিরভাগ কিন্তু বর্গের সূত্রের কাজে লাগে না, বেশিরভাগ লাগে সরল অথবা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কগুলোতে বেশিরভাগ লাগে। ওকে ওকে আমাদের এই সূত্রটা শেষ। ওকে, আমাদের এই সূত্রটা অলরেডি কমপ্লিটস। এই সূত্রটাও কিন্তু অলরেডি কমপ্লিটস। ওকে, আমাদের হচ্ছে এখন 3 নম্বর সূত্রটা, 1 নম্বর 2 নম্বর শেষ। আমরা কিন্তু ভালো করেই বুঝছি বেশিরভাগ ফোরবিটা কি, ফোরবিটা মেইন, ঠিক আছে। আমাদের এই যে এই এই এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এই প্রথম সূত্র কিন্তু কাজে লাগবে। এই যে এরকম, ওকে, যেমন ধরো 2a প্লাস 3b এই এরকম সূত্রে স্কোয়ার দিয়ে আমরা এরকম এই প্রথম সূত্রটা কিন্তু কাজে লাগবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্নে থাকলো একটা মান দিয়ে এর মান কত, এর মান কত কিছু মান দিয়ে বা আর কিছু একটু লেখে এর মান কত। এই এরকম সূত্রই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা আরেকটা জিনিস বুঝবো যে আমরা মুখস্থ করার আরেকটা কৌশল হচ্ছে আমাদের, আমরা 1 নম্বর সূত্রটা কিন্তু মুখস্থ কোনো কৌশল আবার তো না, 2 নম্বর সূত্রের একটা কৌশল আছে। একটা জিনিস আমরা বুঝতে পারবো যে এটা এবি কিন্তু মনে রাখতে হবে, 4ab এই জায়গায় আছে, এগুলো মনে রাখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে সমান দিয়ে এ মাইনাস এই মাইনাস যদি প্রথমে থাকে তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু প্লাস প্রথমে আছে, এই জন্য সমানের বাইরে গিয়ে কিন্তু হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে কিন্তু মাইনাস পরে কি প্লাস পরে হয়েছে মাইনাস, এরপরে মাইনাস পরে প্লাস, একটা টেকনিক 4ab দিয়ে দিচ্ছে, একটা স্বাভাবিক টেকনিক এটাই সব। ওকে, আমাদের 3 নম্বরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাও কিন্তু আমরা আগে করেছি, আমরা কিন্তু এই সূত্রটাও আগে করেছি
যে 3a মাইনাস 4b 3a মাইনাস 4b একটা স্বাভাবিক সূত্র। এই সূত্রটাতে কিন্তু আমাদের হোল স্কোয়ার দিয়ে আমরা এই মান দিয়ে এর মান কি সেটা দিয়ে এরপরে মাইনাস দিয়ে 2 দিয়ে এর মান যেটা এবং বি 2ab বি এর মান যেটা, এরপর প্লাস দিয়ে বির মান যেটা আছে 4b, এরপরে আমরা সেগুলোকে স্কোয়ার প্লাস স্কোয়ার কিউ দিয়ে আমরা আনসারটা বার করবো। আমি কিন্তু আগেই সেই স্বাভাবিক অঙ্কগুলো কিন্তু বুঝেছি, এগুলো খুবই সিম্পল অঙ্ক। ওকে, আমাদের এই সূত্রটা কিন্তু বোঝা শেষ, মানে এই দুইটা সূত্র কিন্তু আমরা আগেও ভালো করে বুঝেছি, নতুন করে আর বোঝার কোনো দরকার পড়ছে না। ওকে, 4 নম্বর সূত্র মানে আমি সিরিয়ালভাবেই করেছি যে প্রথমে বর্গের সম্বলিত সূত্র বলির এ প্লাস বি দুইটা, মানে এ প্লাস হোল স্কোয়ারের দুইটা সূত্র সেগুলো আলাদা করছি, এরপরে এ মাইনাস বির আরও দুইটা সূত্র সেগুলো একটু আলাদা করছি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা বুঝছি। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এটাও আগের মতো সূত্র, শুধু একটু উল্টো হয়েছে, বিপরীত হয়েছে। দেখো কীভাবে হলো, কীভাবে হলো একটু দেখো বন্ধুরা, কীভাবে হচ্ছে দেখুন। এই যে 4 নম্বরটা, এই যে আমরা এখানে এ প্লাস হোল স্কোয়ার, এখানে এ মাইনাস হোল স্কোয়ার, মানে যদি এরকম থাকে যে 4a আগে যেভাবে পড়ছিলাম এর মান কত এরকম দিয়ে থাকে যদি, তাহলে আমরা কি বুঝবো এটা সেই মানে এই মাইনাস, মাইনাস থাকে, মাইনাস চিহ্ন যে কোনো মান থাকে তাহলে আমরা বুঝবো এটা এটা মানে 4 নম্বর সূত্র। আর যদি প্লাস দিয়ে থাকে তাহলে আমরা বুঝবো 2 নম্বরে। ওকে, এখন আমরা আরেকটা টেকনিক হচ্ছে যে এ মাইনাস হোল স্কোয়ার, এটা যে আমরা মুখস্থ করতে পারি তাহলে এটাও আমাদের সহজ হয়ে যাবে, শুধু একটু বিপরীত হবে। এই যে এখানে প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস বি হোল স্কোয়ার, এরপর এখানে মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, আর এখানে এ প্লাস হোল স্কোয়ার, এরপরে প্লাসের জায়গায় মাইনাস 4ab যেভাবে আছে সেভাবেই, মানে শুধু প্লাস মাইনাস উল্টো পাল্টো বিপরীত হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, বুঝছো এটাই। ওকে, এরপরে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন 2ab এর সূত্র, মানে যে জায়গাতে আমরা খুব বেশি সংখ্যক দেখবো, এরপরে এর মান কত 3-4টা জিনিসের, তাহলে আমরা বুঝবো সেটা 4ab। আর যদি খুবই কম সিম্পলভাবে থাকে তাহলে সেটা 2ab। আমরা কিন্তু কম বুঝতে যদি জটিল হয় তাহলে আমরা অঙ্ক যদি আমরা সেই অঙ্কগুলো যদি আমরা পরের ভিডিওতে করি তাহলে আমরা মানে সেই সূত্রগুলো আমাদের সহজ হয়ে যাবে পড়তে। ওকে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা হচ্ছে আরেকটা সেমই প্লাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এটা যেভাবে আছে সেটার বিপরীত করতে হবে। এরকম এটা প্লাস আছে মাইনাস হবে, আর মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটাই। এরপরে আমাদের সেই সূত্রটা, এটা কিন্তু আমরা বুঝছি, এটাও বুঝছি। ওকে, আমাদের এতটুকু শেষ। এখন আমাদের এইটাই, কিন্তু এখানে আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা কীভাবে বুঝবো? যখন এই যে আমরা এবার বলছিলাম যে এর মান কত, এর মান কত, এর মান কত, তো আমরা এর মান কত যেখানে যেমন একটা মান 3a প্লাস 2b বাই এক্স ব্রো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কোন সূত্র থাকে, এরপরে নিচে আরও কিছু থাকে, আমরা কিন্তু অঙ্কে যদি আমরা আসি তাহলে আরও সিম্পল হয়ে যেতে পারবো। ওকে, যদি তাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এরকম বা এটাকে আমরা বাঘ চিহ্ন বলি, বাই বলি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 থাকে, অথবা আরও অনেক কিছু থাকতে পারে, অথবা এ প্লাস বিও থাকতে পারে, মানে আমি সিম্পলভাবে বলতেছি, এটাই উদাহরণ এক্সাম্পল বাসী হিসেবে। ওকে,
তো আমরা এই সূত্রটা মানে এই জিনিসটা থাকলে আমরা বুঝবো যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ওকে, আমাদের এতটুকু শেষ। এরপরে হচ্ছে 2 × a² + b²। যেই সময় কোনো অঙ্কে আমরা অঙ্ক করতে 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 যে এমন এক সময় দেখবা যে 2 এরপরে এর মান প্লাস বির মান দিয়ে স্কোয়ার স্কোয়ার আছে, মানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে আমরা বুঝে যাব সেই কাঙ্ক্ষিত সূত্রটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, এই a+b² + a−b²। চো ওকে, এরপরে হচ্ছে আমাদের a² - b²। ওকে, এই সূত্রটা আমাদের কি দেখো, a+b × a−b, মানে এই সূত্রটা খুবই সিম্পল, a² - b² = a+b × a−b। रुको जरा ब्रो, सबर करो। ओके, a² - b² = a+b × a−b। এই সূত্রটা এমন এক সময় ব্যবহার হয় যে সময় তোমাদের এর মান যেমন ধরো 3a² - 2b², সেই সময় আমাদের a+b × a−b, মানে 3a² কীভাবে ভাঙবো দেখো, a+b মানে 3a + 2b, a+b আর a−b করতে হলে 3a - 2b, এই মানে এরকমভাবে আমরা ভাঙতে হবে। আমরা কিন্তু অঙ্কে যদি আসে আমাদের সেই সূত্রগুলো আমাকে কি ইজি হয়ে যাবে। আর যে সময় দেখবা শুধু এবি আছে, শুধু এবি, যেমন ধরো তোমরা একটা মান আছে 3a.4b, এরকম মান একটা আছে। সেই মানটাকে আমরা যদি এরকমভাবে দেখি, মানে এর সাথে কোনো কিছু না লাগানো, স্কোয়ার নাই, যদি এটা দিয়ে স্কোয়ার থাকে এটা দিয়ে স্কোয়ার, সেটা একটা আলাদা, তাহলে আমরা বুঝে যাবো যে এখানে ডট মানে হচ্ছে গুণ চিহ্ন, 3a² + 4b²। ওকে, আমাদের তাহলে আমরা স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, ওকে, তো আমরা বুঝেই যাব যে সেই সূত্রটা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটাই হচ্ছে আমাদের এবি সূত্র। আর আমরা সেগুলোকে কিভাবে ভাঙবো দেখো, ধরো 3.4b কিভাবে ভাঙবো দেখো, a+b 3a+4b নাকি এটাই, এরপরে বাই 2 দিয়ে স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে 3a+4b/2 নিচে দিতে হবে, এরপরে এরকম দিয়ে স্কোয়ার দিতে হবে, মানে এভাবে আমাদের ভাঙতে হবে। এবার 4ab সূত্র দেখো, খুবই সিম্পল বিষয়গুলো। 4ab সূত্র হচ্ছে a+b² - এই সে আগের মতন যে আমরা পড়ছিলাম a+b² হ্যাঁ a−b², এটা কিন্তু শুধু 4ab, এটা শুধু ab, আর এটা 2a² + b 2 × a² + b², এটা 4ab, শুধু 4ab। এই জন্য আমরা কোনো জায়গায় যদি থাকে যে 4 দিয়ে 3a.4b, মানে এটাকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরবো, আমরা অঙ্কে থাকবে। ওকে, তাহলে আমরা বুঝতে যাবো এটা 4 আর এটা এবি, 4ab সেই সূত্রটা আমাদের a+b² - a−b²। ওকে, এরপরে হচ্ছে আমাদের সেই এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা 4ab পর্যন্ত করছি। এরপরে আমাদের a+b+c²। আমরা অনেক সময় আগে কিন্তু অঙ্ক অনেক সময় আমরা করছি a+b+c। আমরা আগে যে তোমার 6 নাম্বার করছিলাম অঙ্কগুলো, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কিন্তু একবারে পুরোপুরি ফিক্সড, মানে অঙ্কগুলিতে একবারে ফিক্সড হয়ে যাব। ওকে, যেমন ধরো 3 +
6a প্লাস 2a নাকি, এরপরে এরকম একটা অঙ্ক আছে। সেই অঙ্ককে আমরা ভাঙতে হলে প্রথমে আমাদের কি এখানে স্কোয়ার দিতে হবে, এখানে স্কোয়ার দিতে হবে, মানে এই জায়গাটা স্কোয়ার দিতে হবে, এই জায়গাটা স্কোয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়ে। তারপরে আমাদের সেই যে যে এই জায়গাটা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, সেইভাবে এরকম করতে 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 আমরা অঙ্কগুলো ভাঙবো। এরপরে হচ্ছে আমাদের সেই আনসারটা মিলেই যাবে, ইজি একটা অঙ্ক। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি। মানে এই এখানে কিন্তু আমি এই সূত্রটার সাথে এটা কিন্তু মানে আলাদা আলাদাভাবে করছি, যাতে আমরা একটু বুঝতে সহজ হয়। মানে এই যে এতটুকু আমরা তিনটা টপিকটা আমরা সহজেই করছি। তিনটা টপিকটা, এই তিনটা টপিকগুলো আমরা কিন্তু বোঝার জন্য সহজেই করছি। ওকে, আমার প্রথমটা কিন্তু বুঝছি। এরপর দ্বিতীয়টা হচ্ছে যে এই যে এই স্কোয়ার প্লাস, মানে প্রথমটা আমরা যে এক নম্বরটা এই একটা মানে এইটা যে আমরা মুখস্থ হয় তাহলে আমরা এই দুইটাও পারবো। ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac এটার মান সূত্র। এখন এই যে স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এখানে আসছে, আর এইটা কিন্তু গেছে এখানে, আর এটা যেভাবে আছে সেরকমই টুটা ব্র্যাকেট দিয়ে এরকম এই টুটা শুধু এখানে কমন নিছে, তিনটা টু আছে এই জন্য এখানে কমন নিয়ে 2ab 2bc 2ac এরকম করছে। এরপরে আমাদের 3 নম্বরে বলছে যে 2ab প্লাস বিসি, মানে এই যে এইগুলোকে সেই এইখানে আনছে, মানে এখানে একটা টপিক, দুইটা টপিক, তিনটা টপিক, এই তিনটা টপিককে তিনভাবে সূত্র করছে। প্রথমে এটা, এরপরে এটাকে, এরপরে এটাকে, এরপর শেষে এটাকে আমরা এখানে 3 টপিক করে 2ab প্লাস বিসি প্লাস এসি প্লাস সমান এই যে এ প্লাস বিসি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটা আনছে, এরপরে মাইনাস দিছে, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এই জিনিসটা। তো আমরা এই তিনটা সূত্র, মানে শেষের তিনটা সূত্র কিন্তু খুবই সিম্পল। আমরা যে এই প্রথমটা যদি শিখে ফেলি তাহলে আমরা এই দুইটাও পারবো। এটা কিন্তু আমরা অঙ্কভাবে বের করে করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের সেই গণর সূত্রগুলো। ওকে, আমাদের গণর সূত্রগুলো আমরা একটু দেখি তো বুঝতে পারবো। গণর সূত্রগুলি এ প্লাস বি প্লাস সি, মানে এই সূত্রটা এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা বলছে। ওকে, এই সূত্রটা আমরা একটু দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এই সূত্রটা আগে আমরা স্কোয়ার বুঝছি, এই জন্য মানে বারবার মুখ থেকে স্কোয়ার বের হচ্ছে। হ্যাঁ, ওকে, এই সূত্রটাও খুবই সিম্পল। তো আজকের ক্লাস এইটুকুই পর্যন্ত থাকছে। তো ভালো থাকবো। তো আমরা কিন্তু আগামী ক্লাসে আমরা সরল করব, আমরা বর্গের কিন্তু সেই কাঙ্ক্ষিত সূত্রগুলো দিয়ে আমরা বর্গ কিন্তু 1 নাম্বারটা আমরা করেছি, এখন 2 নাম্বারটা আমরা 3.1 সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।